প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবার কি অবস্থা? আজ আমি তোমাদেরকে শেখাবো ফিজিক্সে না পড়েই কিভাবে এ প্লাস পাওয়া যায়। अभी मजा आएगा ना भिड़ो। দেখো, এখানে লেখা দেখতেছো তোমরা, ফিজিক্সে না পড়েই কিভাবে এ প্লাস পাবা। এই টিক্সটা আজকে আমি তোমাদেরকে শিখাবো। কি করবা? আজকে রাতে যখন ঘুমাবা তোমরা তোমাদের বালিশের নিচে বইটা রেখে ঘুমাই পড়বা। কালকে সকালে উঠবা, সুন্দর মতো গোসল করে বা ফ্রেশ হয়ে পরীক্ষা হলে ঢুকে পড়বা। ঢোকার আগে কি করবা? আইনস্টাইনের বাবার নাম কয়েকবার জপবা। জবার পর কি করবা? যখন প্রশ্ন হাতে পাবা তখন দেখবা তোমাদের জীবনটাও কি হয়ে গেছে, হা হয়ে গেছে। কারণ না পড়ে ফিজিক্সে এ প্লাস পাওয়া কখনোই সম্ভব না। কারণ ফিজিক্সে অনেক শর্টকাট টেকনিক আছে ভাইয়া, কিন্তু এ প্লাস পাওয়ার কোনো শর্টকাট টেকনিক নেই। তুমি যদি পরিশ্রম না করো তাহলে এ প্লাস কখনোই তুমি পাবা না। এখন কথা হচ্ছে ফিজিক্সে তুমি কিভাবে এ প্লাস পাবা। এখন ফিজিক্সে এক রাত আছে, আর এই এক রাত পরে কিভাবে তুমি এ প্লাস পাবা সেটাই আমি তোমাদেরকে দেখাই দিব। এখন দেখো, তোমরা যদি স্মার্ট ওয়ার্ক করো তাহলে আজকে রাতেই সম্ভব। কারণ ভাইয়া তুমি 2টা বৎসর কলেজে পার করে আসছো। এই 2টা বৎসর কলেজে তুমি সব পরীক্ষা পার করে কিন্তু এই এইচএসসি পরীক্ষা অর্থাৎ বোর্ড পরীক্ষায় তুমি বসছো। তাহলে কেন তুমি পারবা না এ প্লাস? অবশ্যই তুমি পারবা। এখন দেখো কিভাবে পড়বা তুমি। এখন ফিজিক্সে তোমার যে 10টা অধ্যায় আছে, এই 10টা অধ্যায় থেকে আমি তোমাদেরকে যে সাজেশন দিয়েছিলাম, সাজেশনে বলে দিছিলাম 5টা বা 6টা অধ্যায় পড়তে। এখন সে 5টা বা 6টা অধ্যায় কি কি বলছিলাম দেখো। অধ্যায় 2, অধ্যায় 2 অধ্যায়গুলো লিখে নিচ্ছি। তুমি যদি 2 অধ্যায়টা ভালো করে পড়ো, ভেক্টর, ভেক্টর থেকে মাস্ট বি একটা সিকিউ আসবে। তারপর অধ্যায় 4 পড়বা, 4 থেকেও মাস্ট বি একটা সিকিউ আসবে। তারপর অধ্যায় 4 হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা। তারপর অধ্যায় 5 কাজ শক্তি ক্ষমতা, এখান থেকেও মাস্ট বি একটা প্রশ্ন আসবে। তারপর অধ্যায় যেটা পড়বা 6, অধ্যায় 6। তারপর অধ্যায় 6টা হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ। তারপর অধ্যায় 10 পড়বা। দেখো, এই 5টা অধ্যায় তুমি যদি পড়ে যাইতে পারো তুমি কিন্তু ইনশাল্লাহ ফিজিক্সের সিকিউ যেগুলো থাকবে 50 মার্ক তুমি কমন পাবা। এখন তোমরা যদি রিস্ক নিতে না চাও, রিস্ক নিতে না চাইলে আর 2টা অধ্যায় তুমি অ্যাড করতে পারো। কি কি? অধ্যায় 3 গতিবিদ্যা এবং অধ্যায় 7 পথের গাঠনিক ধর্ম। এই 2টা অধ্যায় তুমি অ্যাড করতে পারো। এই 2টা অধ্যায় তুমি অ্যাড করে নিতে পারো। এখন কথা হচ্ছে এগুলোর কি কি পড়বা। ফিজিক্সে এ প্লাস পাইতে গেলে কি আহামরি পড়তে হয়? না, আহামরি পড়তে হয় না। তোমাদেরকে শিখাবো ফিজিক্সে কিভাবে তুমি শর্টকাট উপায়ে এ প্লাস পাইতে পারো। দেখো, এখন দেখো, ফিজিক্সে এ প্লাস পাইতে গেলে তোমাকে কি করতে হবে। তুমি যে 5টা বা 6টা অধ্যায় পড়বা, এই 5টা বা 6টা অধ্যায়ে যে সূত্রগুলো আছে ভাই, সূত্রগুলো খুব ভালো করে পড়বা। কারণ তোমার সিকিউ লিখতে হবে কয়টা? সিকিউ লিখতে হবে তোমার 5টা। সিকিউ কয়টা লিখতে হবে? 5টা। এই 5টা সিকিউ এর তুমি যদি গ নাম্বার গুলো পারো, কি পারো? গ নাম্বার গুলো, তাহলে 5টাতে কত মার্কস হচ্ছে? 15 মার্কস। এই 15 মার্কস যেন 1 মার্কও কাটতে না পারে, এই জন্য সূত্রগুলো আজ খুব ভালো করে তুমি পড়ে যাবা। এখন এই সিকিউর যখন গ অথবা ঘ লিখবা তখন অবশ্যই কি করবা তোমরা। দেখো, এখানে দেখাই দিচ্ছি। এই খাতা, মনে করো তোমার এটা পুরাটা খাতা, এখান থেকে এইটুকু খাতা তোমার। তো এখানে তো আমরা জানি দিয়ে সূত্রটা লিখবা, আমরা জানি দিয়ে সূত্রটা লিখলা। এখন এই সূত্রের মধ্যে তুমি কি কি লিখছো এগুলো এখানে বা দেয়া আছে দিয়ে খাতার সাইডে খুব সুন্দর করে লিখে নিবা। টিচার যেন এই 5টা যে প্রশ্ন লিখছো তুমি গ, এই 5টার গয়ে যেন 1 মার্কও কাটতে না পারে। এরপর দেখো ক খ, তোমাদেরকে আমি একটা ভিডিও দিয়েছিলাম গতদিন, ওখানে এমসিকিউ ক খ প্লাস সিকিউ এর যে টপিক গুলো সেগুলো বলে দিছিলাম। তোমরা যদি ওই ক খ গুলো দেখে যাও তাহলে কিন্তু আবার 15 মার্কস কমন পাবা। তো এই 15 মার্কস, এই 15 মার্কস যদি খুব ভালো করে লেখো তোমরা, এখান থেকেও কিন্তু তোমরা কত পাবা? 12 মার্কস পেয়ে যাবা। এটা ভালো করে লিখলে 12 মার্কস পাবা, এর থেকে কম পাবা না ভাইয়ারা। এরপর দেখো, এখানে 5টা সিকিউ, এই যে 2টা বৎসর যে পড়লা, 3টা সিকিউ এ তুমি ঘ পাবা না? 3টা সিকিউ যদি ঘ লেখো তুমি, আরো হচ্ছে তোমার 12 মার্কস। আরো কত হচ্ছে? 12 মার্কস। এখন তোমাদেরকে আমি যে এমসিকিউ এর যে ভিডিওটা দিছিলাম, ওই এমসিকিউ এর ভিডিওটা যদি খুব ভালো করে দেখো, সর্বোচ্চ তোমার 2.5 থেকে 3 ঘন্টা লাগবে। ভিডিওটা হলো 2.5 ঘন্টার। এখন এই 3 ঘন্টা যদি সময় ব্যয় করো তুমি, এমসিকিউতে তুমি আরো 20 মার্কস তুলে আসতে পারবা। কারণ এই 2 বছরে কিছু কিছু তো পড়ছো ভাই, না পড়লে তো তুমি কলেজের পরীক্ষাগুলো পাস করতে না। এখন এমসিকিউ এ যদি তুমি 20 বা 20 প্লাস পাও, তোমার কিন্তু এ প্লাস হয়ে যাচ্ছে। দেখো মার্কগুলো যদি হিসাব করা হয় এখানে কত হচ্ছে।
এখানে দেখো 35 হচ্ছে, তারপর এখানে 47, এখানে 59, অর্থাৎ এখানেই হয়ে যাচ্ছে তোমার 59। কত হচ্ছে? 59 হচ্ছে। আরো কি আছে? প্র্যাকটিক্যাল। এই প্র্যাকটিক্যালে তোমাকে সর্বনিম্ন হলেও 22 দিবে। প্র্যাকটিক্যালে তুমি সর্বনিম্ন ধরে নাও 22। অর্থাৎ ফিজিক্সে কিন্তু এ প্লাস পাইতে তোমার যে আহামরি পরিশ্রম করতে হবে এমনটা না। তাই আজকে রাতটা তোমরা কাজে লাগাও, দেখবা ইনশাআল্লাহ তোমরা ফিজিক্স প্রথম পত্রে এ প্লাস পাবা। আর একদিন বন্ধের জন্য কেউ ভয় পায়ও না, হতাশ হয়েও না, একটু ভালো করে পড়ো, সূত্রগুলো দেখো, এমসিকিউ গুলো পড়ো, আর তোমাদের যে গাইড বই বা সহায়ক বই আছে ওখান থেকে প্রত্যেকটা টাইপে 2-4টা করে সিকিউ ভালো করে দেখে যাও। এখন ভালো করে দেখলেই হবে না, খাতায় এই যে 2-4টা সিকিউ দেখবা, এই 2-4টা সিকিউ একটু খাতায় লেখার ট্রাই করবা, যেন নিয়মগুলো ভুলে না যাও। তাহলে দেখবা ইনশাল্লাহ তোমরা এই ফিজিক্সে এ প্লাস পাইতে তোমাদের আহামরি সমস্যা হবে না। বা ভয় না পাইলে, তোমরা যদি ভয় না পাও তাহলে দেখবা ইনশাল্লাহ ফিজিক্সে তুমি এ প্লাস পাইছো, বা কালকের আগামী দিনের যে পরীক্ষাটা আছে এটা ইনশাল্লাহ ভালো হবে তোমার।